প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ফারকাত মেডিসিন শপে স্বাগতম। আমাদের এই ইনফরমেটিভ মেডিসিন রিভিউ ভিডিওগুলো ভালো লাগে ও আপনাদের সামান্য মতো উপকারে আসে, তাহলে আমি এবং আমার টিম সার্থক। আপনারা আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের সাথেই থাকুন। ইনস্টেট সলিউশন। ইমিস্টেট সলিউশন নিয়ে আজকে আপনাদের বিস্তারিত আলোচনা করছি। ইমিস্টেট সলিউশন হল হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড নামক একটি স্বনামধন্য ফার্মাসিউটিক্যাল কোম্পানি দ্বারা উৎপাদিত হয়। এই কোম্পানি বাংলাদেশে উচ্চমানের ঔষধ উৎপাদনের জন্য পরিচিত। ইমিস্টেট সলিউশনের জেনেরিক নাম হল অনড্যান্সেট্রন। ইমিস্টেট সলিউশন একটি অ্যান্টিমেটিক ঔষধ যা সাধারণত বমি ভাব এবং বমি প্রতিরোধে ব্যবহৃত হয়। এটি রিসেপ্টর অ্যান্টাগনিস্ট শ্রেণীর ঔষধ যা শরীরে সেরোটোনিন নামক রাসায়নিকের ক্রিয়াকলাপ বন্ধ করে বমি প্রতিরোধে সাহায্য করে। এই ঔষধটি বিশেষ করে শিশুদের জন্য উপযোগী কারণ এটি সিরাপ আকারে পাওয়া যায় যা সহজে গ্রহণ করা যায়। এটি কেমোথেরাপি, রেডিওথেরাপি এবং অস্ত্রোপচারের পরবর্তী বমি ভাব নিয়ন্ত্রণে কার্যকর। ইমিস্টেট সলিউশন কেন ব্যবহার করব? ইমিস্টেট সলিউশন ব্যবহার করা হয় মূলত বমি ভাব এবং বমি প্রতিরোধের জন্য। এটি নিম্নলিখিত ক্ষেত্রে ব্যবহৃত হয়: কেমোথেরাপিজনিত বমি ভাব ও বমি। ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত কেমোথেরাপি প্রায়ই তীব্র বমি ভাব সৃষ্টি করে। ইমিস্টেট এটি নিয়ন্ত্রণে সাহায্য করে। রেডিওথেরাপিজনিত বমি। রেডিয়েশন চিকিৎসার ফলে সৃষ্ট বমি ভাব প্রতিরোধে। অস্ত্রোপচার পরবর্তী বমি। সার্জারির পর অ্যানেস্থেসিয়া বা অন্যান্য কারণে বমি হতে পারে, তা নিয়ন্ত্রণে। শিশুদের বমি নিয়ন্ত্রণ। বিশেষ করে শিশুদের জন্য এই সলিউশনটি উপযোগী কারণ এটি সহজে গ্রহণযোগ্য। ইমিস্টেট সলিউশন কখন ব্যবহার করব? ইমিস্টেট সলিউশন সাধারণত নিম্নলিখিত সময়ে ব্যবহার করা হয়: কেমোথেরাপির আগে। কেমোথেরাপি শুরুর ৩০ মিনিট থেকে ১ ঘন্টা আগে। রেডিওথেরাপির আগে। রেডিওথেরাপি শুরুর ১-২ ঘন্টা আগে। অস্ত্রোপচারের আগে। অ্যানেস্থেসিয়া দেওয়ার ১ ঘন্টা আগে। শিশুদের ক্ষেত্রে বমি ভাব বা বমি শুরু হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। এটি সাধারণত চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট ডোজে গ্রহণ করতে হয়। ইমিস্টেট সলিউশন কি কাজে ব্যবহার করব? ইমিস্টেট সলিউশন মূলত নিম্নলিখিত উদ্দেশ্যে ব্যবহৃত হয়: বমি প্রতিরোধ, কেমোথেরাপি, রেডিওথেরাপি বা অস্ত্রোপচারের ফলে সৃষ্ট বমি নিয়ন্ত্রণ, বমি ভাব নিয়ন্ত্রণ, তীব্র বমি ভাব কমানো যা রোগীদের জীবনযাত্রার মান উন্নত করে। শিশুদের চিকিৎসায়। শিশুদের জন্য সহজে গ্রহণযোগ্য হওয়ায় এটি বিশেষভাবে কার্যকর। ইমিস্টেট সলিউশন ব্যবহারে কি উপকার পাওয়া যায়? ইমিস্টেট সলিউশনের উপকারিতা হল: কার্যকর বমি নিয়ন্ত্রণ। কেমোথেরাপি, রেডিওথেরাপি বা অস্ত্রোপচারের ফলে সৃষ্ট বমি ভাব এবং বমি কার্যকরভাবে নিয়ন্ত্রণ করে। শিশুদের জন্য উপযোগী। সিরাপ আকারে হওয়ায় শিশুদের জন্য গ্রহণ করা সহজ। দ্রুত কার্যকারিতা। ওষুধটি গ্রহণের ৩০ মিনিট থেকে ১ ঘন্টার মধ্যে কাজ শুরু করে। জীবনযাত্রার মান উন্নতি। বমি ভাব কমিয়ে রোগীদের আরামদায়ক জীবনযাপন নিশ্চিত করে। ইমিস্টেট সলিউশন গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা? ইমিস্টেট সলিউশন গর্ভাবস্থায় ব্যবহারের বিষয়ে সতর্কতা প্রয়োজন। গর্ভাবস্থা। ইমিস্টেট সলিউশন প্রেগন্যান্সি ক্যাটাগরি বিতে পড়ে। প্রাণী গবেষণায় ১০৩০ মিলিগ্রাম কেজি দিন ডোজে ভ্রূণের কোনো ক্ষতির প্রমাণ পাওয়া যায়নি। তবে গর্ভবতী মহিলাদের উপর পর্যাপ্ত এবং নিয়ন্ত্রিত গবেষণা নেই। তাই শুধুমাত্র অনিবার্য প্রয়োজনে এবং চিকিৎসকের পরামর্শে এটি ব্যবহার করা উচিত। স্তন্যদানকালে। ইমিস্টেট স্তনের দুধে নিঃসৃত হয় কিনা তা স্পষ্ট নয়। তবে অনেক ঔষধ স্তনের দুধে নিঃসৃত হতে পারে, তাই স্তন্যদানকারী মায়েদের এটি ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। ইমিস্টেট সলিউশনের পার্শ্বপ্রতিক্রিয়া। ইমিস্টেট সলিউশন সাধারণত নিরাপদ, তবে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। এগুলোর মধ্যে রয়েছে: সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া। সাধারণত হালকা এবং কয়েক দিনের মধ্যে চলে যায়। মাথাব্যথা, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, শুষ্ক মুখ, মাথা ঘোরা, তন্দ্রা, ফ্লাশিং বা উষ্ণতার অনুভূতি, হেঁচকি। গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া বিরল, তবে তাৎক্ষণিক চিকিৎসকের পরামর্শ প্রয়োজন। অনিয়মিত বা দ্রুত হৃদস্পন্দন, শ্বাসকষ্ট, বুকে ব্যথা বা শক্ত হওয়া। অ্যালার্জিক প্রতিক্রিয়া যেমন ফুসকুডি, চুলকানি, মুখ বা গলা ফুলে যাওয়া। লিভার এনজাইমের অস্বাভাবিকতা, খিঁচুনি, তীব্র মাথাব্যথা, দৃষ্টি ঝাপসা। যদি কোনো গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়
তবে অবিলম্বে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। ইমিস্টেট সলিউশনের ব্যবহার বিধি। ইমিস্টেট সলিউশনের ডোজ রোগীর বয়স, ওজন এবং চিকিৎসার ধরনের উপর নির্ভর করে। নিচে সাধারণ ডোজের বিবরণ দেওয়া হল। কেমোথেরাপিজনিত বমি প্রতিরোধ। প্রাপ্তবয়স্ক ও 1-2 বছরের বেশি বয়সী শিশু 30 মিলিগ্রাম কেমোথেরাপি শুরুর 30 মিনিট আগে। মাঝারি ক্ষমতার কেমোথেরাপির ক্ষেত্রে 10 মিলি 8 মিলিগ্রাম। শিশু 6 মাস থেকে 1-8 বছর 0.15 মিলিগ্রাম, সর্বোচ্চ 1.6 মিলিগ্রাম প্রতি ডোজ। রেডিওথেরাপিজনিত বমি প্রতিরোধ। প্রাপ্তবয়স্ক 8 মিগ্রা 10 মিলিগ্রাম রেডিওথেরাপি শুরুর 1-2 ঘণ্টা আগে। অস্ত্রোপচার পরবর্তী বমি প্রতিরোধ। প্রাপ্তবয়স্ক 1.6 মিগ্রা 20 মিলিগ্রাম অ্যানেস্থেসিয়া দেওয়ার 1 ঘণ্টা আগে। শিশু 40 কেজির বেশি 4 মিলিগ্রাম। শিশু 40 কেজির কম মিলিগ্রাম কেজি ওজন অনুযায়ী। গ্রহণের নিয়ম। সাধারণত খালি পেটে বা খাবারের সাথে গ্রহণ করা যায়। ডোজ এবং সময়সূচি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মেনে চলতে হবে। পর্যাপ্ত পানি বা তরল পান করা উচিত। সতর্কতা ও পরামর্শ। ইমিস্টেট সলিউশন ব্যবহারের সময় নিম্নলিখিত সতর্কতা মেনে চলতে হবে। চিকিৎসকের পরামর্শে কখনোই নিজে থেকে এই ঔষধ গ্রহণ করবেন না। সবসময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন। অ্যালার্জি। অনড্যানসেট্রন বা অন্যান্য 5-3 রিসেপ্টর অ্যান্টাগনিস্টের প্রতি অ্যালার্জি থাকলে এটি ব্যবহার করবেন না। হৃদরোগ। হৃদস্পন্দনের অনিয়ম বা হৃদরোগের সমস্যা থাকলে চিকিৎসককে জানান, কারণ এটি ক্ষেত ইন্টারভাল প্রলঙ্গেশন সৃষ্টি করতে পারে। লিভারের সমস্যা। লিভারের রোগে আক্রান্ত রোগীদের ডোজ সামঞ্জস্য করতে হতে পারে। অন্যান্য ঔষধের সাথে মিথস্ক্রিয়া, অ্যান্টিডিপ্রেসেন্ট, অ্যান্টিঅ্যারিথমিক ঔষধ বা অ্যাপোমরফাইনের সাথে ব্যবহারে সতর্কতা প্রয়োজন, কারণ এটি সেরোটোনিন সিনড্রোম বা অন্যান্য জটিলতা সৃষ্টি করতে পারে। গর্ভাবস্থা ও স্তন্যদান। গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি ব্যবহার করা উচিত নয়। শিশুদের জন্য। শিশুদের ক্ষেত্রে ওজন এবং বয়সের উপর ভিত্তি করে ডোজ নির্ধারণ করতে হবে। অতিরিক্ত ডোজ। অতিরিক্ত ডোজ গ্রহণ করলে তাৎক্ষণিক চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। অ্যালকোহল। ইমিস্টেট গ্রহণের সময় অ্যালকোহল এড়িয়ে চলুন, কারণ এটি পার্শ্বপ্রতিক্রিয়া বাড়াতে পারে। অতিরিক্ত পরামর্শ। চিকিৎসকের সাথে যোগাযোগ। কোনো পার্শ্বপ্রতিক্রিয়া বা অস্বাভাবিক লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। নিয়ম মেনে গ্রহণ। ডোজ এবং সময়সূচি কঠোরভাবে মেনে চলুন। শরীরের অবস্থা পর্যবেক্ষণ। ঔষধ গ্রহণের পর শরীরের কোনো পরিবর্তন লক্ষ্য করলে চিকিৎসককে জানান। ওষুধের সংরক্ষণ। ঠান্ডা, শুষ্ক স্থানে এবং শিশুদের নাগালের বাইরে রাখুন।